গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সঞ্জয় ও টিপ ঘরের মধ্যে বসে আছে। তখন টিপ সঞ্জয়কে বলে, আমাদের সবে মাত্র বিয়ে হয়েছে, এখন থেকে আমরা দুজন স্বামী স্ত্রী। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কথা দাও সঞ্জয়, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তখন সঞ্জয় বলে, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব, আমি তো তোমাকেই ভালোবাসি। এটা বলে সঞ্জয় টিপকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে গিনি এসে বলে, হয়তো আমি ভুল সময় এসে গেছি। তখন টিপ বলে, না, আপনি কি বলার জন্য এসেছেন সেটা বলেন। তখন গিনি বলে, তুমি কখনোই সঞ্জয়কে ছাড়বে না, সঞ্জয়কে সবসময় নিজের আঁচলে বেঁধে রাখবে। গীতা সঞ্জয়কে কেড়ে নেওয়ার জন্য অনেক রকম পরিকল্পনা করবে, কিন্তু তুমি সঞ্জয়কে নিজের করে রাখবে। ওদের ক্ষমতা অনেক, ওরা চাইলে সবকিছু করতে পারে। গিনির কথা শুনে টিপ বলে, সঞ্জয় আমাকে ভালোবাসে, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাছাড়া আপনি একটা কথা বলেন তো। ঠিক তখনই গিনি বলে ওঠে, তুমি কি বলবে আমি সেটা জানি। আমার স্বামী কোথায়, কেন এই বাড়িতে দেখা যায় না? গিনি এটা বলে যে গিনি আমার শাস্তিকে আমার থেকে কেড়ে নিয়েছে, এখন শাস্তিক দেশের বাইরে গেছে ব্যবসার কাজে। শাস্তিকের কথা শুনে টিপ বলে, তাহলে তুমি যাওনি কেন ওনার সাথে? তখন গিনি বলে, সেই কপাল কি আমার আছে? আমাকে তো কখনো বউ হিসেবে মেনেই নেয়নি। শাস্তিকের সাথে গীতার বিয়ে ঠিক হয়, শাস্তিক আমাদের বাড়িতে ফোন করলে আমি গীতা সেজে সেই ফোন রিসিভ, আর একদিন দেখা করে মন্দিরে বিয়ে করে ফেলি, আর সেই থেকে আমাকে কখনো নিজের বউ হিসেবে মেনে নেয়নি। তবে তুমি এটা জেনে রাখো, একটা মেয়ের সংসার কিন্তু একটা মেয়েই ভাঙে, আর সেই সংসার গীতা সবসময় ভাঙছে। আর কিছু না বলে গিনি বেরিয়ে যায় এবং মনে মনে বলে, আমি জানি ওটাই স্বস্তিক, কিন্তু এই খেলায় আমি কখনোই গীতাকে জিততে দেবো না। এদিকে প্রিয়াঙ্গদা চ্যাটার্জি ফোনে তার নার্সিং হোমের মেডিসিন পত্র নিয়ে কথা বলছিলেন, আর সেই সময় অগ্নিজিৎ মুখার্জি গিয়ে বলে, আমি একটা জরুরি কথা বলার জন্য এখানে এসেছি। অগ্নিজিৎ মুখার্জি এটা বলেন যে গীতাকে গুন্ডারা আক্রমণ করেছিল, এখন হাসপাতালে ভর্তি গীতা। গীতার কথা শুনে প্রিয়াঙ্গদা চ্যাটার্জি বলেন, ওকে আপনি একটু বোঝাতে পারেননি যে কোনো সময় ওর ডেলিভারি হতে পারে, এই সময় ওকে সাবধানে থাকতে হবে, ওকে বাইরে যেতে দেবেন না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আপনার মেয়ে যেগুলো করেছে, এমনকি স্বস্তিককে সঞ্জয় প্রমাণ করার জন্য যে নাটকগুলো সাজিয়েছে, সেগুলো কিন্তু মোটেও ঠিক করছে না। তাছাড়া তারক সাপুরও নিজেও বলেছে স্বস্তিককে গঙ্গার ঘাটে পাওয়া গিয়েছিল, আর টিপ স্বস্তিককে নতুন করে জীবন দিয়েছে। আমি তার জন্য টিপের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু টিপ একটা অপরাধী মেয়ে। ঠিক তখনই মনীষী চ্যাটার্জি এসে বলে, ভাষা সংযত করুন, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের ব্যাপারে খারাপ কথা বলতে পারেন না। তখন প্রিয়াঙ্গদা চ্যাটার্জি বলে, সঞ্জয় তো নিজেই বলেছে ও স্বস্তিক নয়, তাছাড়া টিপও আমাদের কখনো ওর ব্যাপারে পরিষ্কার করে বলেনি। প্রিয়াঙ্গদা চ্যাটার্জির কথা শুনে মনীষিত বলে, তার মানে তুমি কি বলতে চাইছো আমার মেয়ে মিথ্যা কথা বলছে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমরা আর কিছুদিন দেখবো, যদি প্রমাণিত না হয় তাহলে আমরা আবার কোর্টে মামলা উঠাবো। এরপর অগ্নিজিৎ মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যান এবং মনীষিত প্রিয়াঙ্গদা চ্যাটার্জিকে বলেন, তুমি কখনোই আমার মেয়ের মা হয়ে উঠতে পারোনি, সবসময় সৎ মা হয়ে থেকেছো। তখন প্রিয়াঙ্গদা চ্যাটার্জি বলে, সবসময় ভাঙ্গা রিকট মতো এই কথাটা বলো না। একটা জিনিস মনে রাখো, যদি সন্দেহ স্বস্তিক প্রমাণিত হয় তখন কিন্তু আমাদের মেয়েটারই কষ্ট বাড়বে, আর তোমাদের চোখে কখনোই টিপের জন্য আমার কষ্ট টেনশন এগুলো চোখে পড়ে না। এদিকে বড়বাবু মুখার্জি বাড়িতে এসে গীতাকে বলে, অগ্নিকন্যা আজকে যেটা করেছেন একদম ঠিক করেননি, আমাকে একটা খবর দিতে পারতেন, আপনাকে কিন্তু আরেকবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, মনে নেই সেটা? তখন গীতা বলে, বড়বাবু আমার সব মনে আছে যে আমার সাথে কি রকম ব্যবহার করেছে। কিছুক্ষণ পর অগ্নিজিৎ মুখার্জি এসে বলেন, বড়বাবু আপনি একদম ঠিক কথা বলেছেন, আপনাকে একটা জানানোর প্রয়োজন ছিল। আচ্ছা বড়বাবু, গীতাকে কারা আক্রমণ করেছিল এটা কি জানা গেছে? ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলে, আমাদের এই ভরা সংসারের উপর কার যেন নজর পড়েছে। তখন গিনি বলে, যেমন কর্ম তেমন তো ফল ভুগতেই হবে। সেই সময় অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তুমি কি বলতে চাচ্ছ? তখন গিনি গীতাকে বলে, আজকে তো তোর শেষ দিন ছিল, কজন গুন্ডা এসেছিল? 3জন গুন্ডা এসেছিল না? তখন গীতা বলে, তুই কিভাবে জানলি 3জন গুন্ডা এসেছিল? গীতার কথা শুনে গিনি কিছু না বলেই থমকে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন, এবং এরকম সিরিয়ালের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর ফলো করে ফেসবুক পেজের সাথেই থাকুন।